আমরা উপরে উঠছি, ক্রমাগতই উপরে উঠে চলেছি। মাদারিয়া হইতেছে একটা দ্বীপের নাম, যে দ্বীপটা পর্তুগাল মালিক। পর্তুগাল লিসাবন থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে, আটলান্টিকের মাঝে। দ্বীপটার মেইন শহরের নাম হলো ফুনশাল। আমরা ফুনশাল বন্দরের সাথে আছি। এই আমাদের পিছনের যে সিটিটা আপনারা দেখতেছেন এখন ভিডিওতে, সেই ভিডিওটা সেটা হচ্ছে ফুনশাল সিটি। ফুনশাল সিটির সাথে কিছুটা তুলনা করা যায় মায়োরকার সাথে। মেডিটেরিয়ান সির যে মায়োরকা আছে এরকমই, সামনে অনেকগুলো ছোট ছোট বোট শিপ আছে, পিছনে পাহাড়ের ঘেঁষে পাহাড়ের কোলে বিভিন্ন হোটেল, প্রাইভেট ফ্ল্যাট, বাড়ি এগুলো। আমরা আজকেই আসলাম ভিয়েনার থেকে ছুটি কাটানোর জন্য এই মাদারিয়াতে আমাদের প্রথম। আটলান্টিকের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসছে, কিন্তু মাদারিয়াতে আসা হয় নাই। টোটাল দ্বীপটাই টুরিস্টদের জন্য এমনভাবে সাজানো হয়েছে একটা ছবির মতো। আস্তে আস্তে নিচের থেকে পাহাড়ের উপর দিকে বাড়িগুলো চলে গেছে। প্লেন থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা আটলান্টিকের পাড়ে দাঁড়িয়ে আছি, আর অন্যদিকে মাদারিয়া সে পাহাড়টা। মাদারিয়ার টোটাল দ্বীপটাই বিভিন্ন রকম পাহাড়, পাহাড়ের পাদদেশে আর পাহাড়ের মাঝ দিয়ে মাঝে মাঝেই উপত্যকার মধ্যেও অনেক। সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা বেশ উপরে উঠে গেছি। সমুদ্রটাকে এখন অনেক দূরে মনে হয়। নীল আকাশ, তার নিচে সমুদ্রপৃষ্ঠ, এবং আমরা বহু উপরে। এখানে পাবলিক রোডগুলো দেখা যাচ্ছে। হাইওয়ে। No. Tam vlastně sjedeš jenom tam a musíš buď pěškinou, anebo zpátečně. আটলান্টিকের পানিগুলো একেবারে নীল মনে হইতেছে। আনুমানিক 2500 মিটার উপরে উঠে গেছে। সামনে আর আনুমানিক 500 মিটারের মতো বাকি। এখানে আরেকটা জয়েন্ট ছিল, পিলার, যেখানে পার হওয়ার সময় একটা জার্কিং হয়েছে।
মোরগের ডাক শুনে বেশ ভালো লাগলো। পৃথিবীর সব জায়গায় একই রকমের, আমাদের গ্রামের বাড়িতে যেমন। Fajnie go. এখন সমুদ্রটা আর একটু বেশি দেখা যাচ্ছে। মেঘগুলোকে এত কাছে মনে হচ্ছে। আমরা যেহেতু অনেক উপরে এসে গেছি, প্রায় মেঘ রাজ্যের বরাবরে, এখানে এই চূড়াটাতেই অনেক মেঘের পরশ পাওয়া যাচ্ছে। একটু ঠান্ডা আমেজ, অন্ধকার। সূর্যের এত উঁচায় ওঠার পরেও শীতল হাওয়া, মেঘের আমেজ, একটু অন্ধকার, কিন্তু তারপরেও এত বাড়ি ঘর, এত কিছু। আমরা যে কেবল কারটাতে চড়েছি, আমাদের 2 জন বাদেও আরো 4 জন আছেন, যার জন্য কথা আমি একটু সতর্কতার সাথে বলছি। একটু শুনতে একটু অপরিষ্কার লাগতে পারে। কত উচ্চতায় মানুষের বাড়ি ঘরে, যে আরো রাস্তা। To jest to pół kontenera. Czemu? Kontener za kamiony. আমরা প্রায় পৌঁছে গেছি। এখন অনেকগুলো পিলার এবং একটু জার্কিং, এবং একটু পরেই আমরা জংশনে পৌঁছাবো। এখান থেকে সমুদ্রটা একটু বেশি দেখা যাচ্ছে। আমি সেই অংশটা একটু নেওয়ার চেষ্টা করছি। যতই উপরে উঠছি, সমুদ্রটা একটু বেশি নজরে পড়ছে। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, যা দেখছেন এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এখনই থেমে যাবে। এখন আমরা পৌঁছে গেছি, আমরা এসে পড়লাম। এটা আমাদের লাস্ট পয়েন্ট। সবাইকে শুভেচ্ছা আমাদের থেকে। থ্যাংক ইউ। এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী থ্যাংক ইউ মাদাইরা দ্বীপ থেকে, সর্বোচ্চ পাহাড়ের চূড়া থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। এখন আমরা ফেরত যাচ্ছি উপর থেকে নিচের দিকে। সুবহানাল্লাহ। ওঠার সময় যতটা যেমন লাগার কথা, নামার সময় তার একটু ব্যতিক্রম। নামার সময় সামনে দেখা যায়, এটা একটু ভয় লাগে। আমরা এখন নামছি নিচের দিকে। একইভাবে এইবারের যে 6 জনের যে গাড়িটা বা ঘরটা,
আমরা দুজন মাত্র আছি, আমি আর নাহিদ। এখানে আর কেউ নাই, নামার সময় লোক কম ছিল, আমরা এখন নামছি। মোটামুটি একই স্পিডে নামতেছে। দেখেন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, সামনেই সমুদ্র, বর্তমানে আটলান্টিক, যেটা বারবার বলা হয়েছে। এই ক্যাবেল কারটি একেবারেই ফাঁকা, ওঠার সময় ভর্তি ছিল, এখন নামার সময় আর শুধুমাত্র আমরা দুজনেই নামলাম, আমাদের দেখা শেষ। এছাড়াও আমরা যেহেতু একটি প্রজেক্ট নিয়ে আসিনি, বিভিন্ন জায়গায় যাব, দেখব, এবং যেখানে যে জিনিসগুলো বা যা কিছু আমাদের কাছে সুন্দর মনে হয় এবং রাখার মতো, ছবিতে ধরে রাখার মতো মনে হয়, চেষ্টা করব যাতে সবাই পরবর্তীতে দেখতে পারে। আমরা নেমে যাচ্ছি আটলান্টিকের দিকে। আটলান্টিক মহাসাগরের উচ্চতা থেকে ঢেউ বোঝা যায় না, মনে হয় যেন পুকুরের পানি যেভাবে নীরব থাকে সেই রকম একটা অবস্থা। কিছুক্ষণ পরে আবার একটু ভিডিও নেব কাছাকাছি আসলে। আর তাছাড়া তো সবাই বুঝতেই পারছে যে আটলান্টিক মহাসাগরের ঢেউ কী ধরনের থাকে। সবাইকে শুভেচ্ছা আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী পাহাড়ের চূড়া থেকে, মাদাইরের ফুনশাল দ্বীপ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ, বিদায় নিচ্ছি। এটা কত বড় একটা ব্যাপার। এখানে সমুদ্রের পানিতে লবণ থাকার কারণে এই রংটা হয়। পানিটার ঘনত্ব আছে। পাহাড়ের ঝর্ণার সাথে সমুদ্র পৃষ্ঠের সম্পর্কটা। হ্যাঁ, আমরা একদম সমুদ্রের কাছে চলে আসছি। মেক্সিকো সিটিতে এরকম অনেক ক্যাবেল কার আছে। ওদের সেই ক্যাবেল কারগুলো পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে ওরা ইউজ করে, বিশেষ করে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়ার জন্য দ্রুত গতিতে, এবং এরকম অনেকগুলো আছে ওদের। এবং সেটা পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে সেই ক্যাবেল কারটা ভালো ফাংশন করছে। আসলে যদি পাহাড়ি এলাকা হয়, দুর্গম হয়, একটা গাড়ি নিয়ে যদি যেতে হয় বা রাস্তা করতে হয়, কস্টলি সব, এবং তাড়াতাড়ি ইচ্ছা করলে যাওয়া যায় না। পাহাড়ের উপরে ওঠা তো আপনারা জানেনই, গাড়ি চালিয়ে যাওয়া কিছুটা রিস্কিও থাকে। কিন্তু ক্যাবেল কার যাতায়াতের একটা ব্যবস্থা হতে পারে, যদিও প্রাথমিক খরচটা অনেক বেশি, জানি না মেনটেন্যান্স কস্ট সম্বন্ধে, কিন্তু এটা একটা পসিবিলিটি। যে জায়গায় পাহাড়ি এলাকায়, যে জায়গায় লোকজনের প্রচুর যাতায়াত হয়, আমি যেমনটি বললাম মেক্সিকো সিটির কথা, মেক্সিকো সিটিতে এটা পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে ইউজ করছে। আমরা এসে পড়লাম আমাদের সেই যেখান থেকে রওনা দিলাম অরিজিনাল পয়েন্টে। দেখছো একটা বিল্ডিং, ভূমিকম্পের জন্য এগুলো ভেঙে যায়। আমাদের অরিজিনাল পয়েন্ট যেখান থেকে শুরু করলাম সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখাচ্ছি। ওই গ্রিন শাহজালা যে পয়েন্টটা, ওখানে আমরা নেমে যাব, এবং আস্তে আস্তে দেখেন আমরা সমুদ্রের একদম কাছে চলে আসছি। ওইটা স্টার্টিং পয়েন্টটা সমুদ্রের থেকে 20-30 মিটার দূরে। চমৎকার। সোলার সিস্টেম একটু নিয়ে নাও। ছাদের উপরে বাড়িতে বাড়িতে অনেকগুলো সোলার সিস্টেম আছে। আমাদের দেশেও সমাজ সোলার সিস্টেম শুরু হয়ে গেছে। ওই যে সামনে সবুজ ছাদ, ওটাই আমাদের ডেস্টিনেশন। আমার মনে হয় আর
300-400 মিটার আছে দূরে। আমরা চলে গেছি বা চলে আসছি। আমরা স্টেশনের কাছেই চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। সবাইকে সমুদ্র পৃষ্ঠ এবং পাহাড়ের নিম্নতম চূড়া থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমরা এখনই নামবো, আপনাদেরকে লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখাচ্ছি। দেখেন আমাদের কেবল কারটা কিভাবে ল্যান্ড করলো। এই ল্যান্ড করে ফেললো, আমরা এসে পড়লাম। এবং একটা পর্যায়ে গিয়ে দরজাটা নিজের থেকে খুলবে, ভালো মতো ল্যান্ড করা হয়ে গেলে। হ্যাঁ, দরজাটা খুলছে, দেখেন। সবাইকে ধন্যবাদ। এখন ওঠার সময় যতটা যেমন লাগার কথা, নামার সময় তার একটু ব্যতিক্রম। নামার সময় সামনে দেখা যায়, এটা একটু ভয় লাগে। আমরা এখন নামছি নিচের দিকে। একইভাবে এইবারের যে 6 জনের যে গাড়িটা বা ঘরটা, আমরা 2 জন মাত্র আছি, আমি আর নাহিদ। এখানে আর কেউ নাই, নামার সময় লোক কম ছিল। আমরা এখন নামছি, মোটামুটি একই স্পিডে নামতেছে। দেখেন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। সামনেই সমুদ্র মানে আটলান্টিক, যেটা বারবার বলা হয়েছে। এই ক্যাবেল কারটি একেবারেই ফাঁকা, ওঠার সময় ভর্তি ছিল। এখন নামার সময় আর শুধুমাত্র আমরা 2 জনেই নামলাম, আমাদের দেখা শেষ। এছাড়াও আমরা যেহেতু একটি প্রজেক্ট নিয়ে আসিনি, বিভিন্ন জায়গায় যাব, দেখব, এবং যেখানে যে জিনিসগুলো বা যা কিছু আমাদের কাছে সুন্দর মনে হয় এবং রাখার মতো, ছবিতে ধরে রাখার মতো মনে হয়, চেষ্টা করব যাতে সবাই পরবর্তীতে দেখতে পারে। আমরা নেমে যাচ্ছি আটলান্টিকের দিকে। আটলান্টিক মহাসাগর এই উচ্চতা থেকে ঢেউ বোঝা যায় না, মনে হয় যেন পুকুরের পানি যেভাবে নীরব থাকে সেই রকম একটা অবস্থা। কিছুক্ষণ পরে আবার একটু ভিডিও নেব কাছাকাছি আসলে। আর তাছাড়া তো সবাই বুঝতেই পারছে যে আটলান্টিক মহাসাগরের ঢেউ কী ধরনের থাকে। সবাইকে শুভেচ্ছা। আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী পাহাড়ের চূড়া থেকে মাদাইরের ফুনসাল দ্বীপ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ, বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ নাহিদ। আমরা আসলে আজকের দিনটা অনেক উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। এবং পুরা শহরটা পাহাড়ের উপরের থেকে ক্যাবেল কারে আমরা ঘুরলাম এবং আপনাদেরকেও সাথে রাখার চেষ্টা করলাম। দেখেন শহরের নিচের বাড়ি, রাস্তা, গাড়িগুলো কীভাবে মুভ করছে, সেটা আমরা এখান থেকে সবটা কিছুটা দেখার চেষ্টা করছি। একদিকে সমুদ্র, তারপরে পাহাড়। আমরা যদি ডান দিকে দেখি, পাহাড়ের উপরে মেঘ, শহর, পাহাড় এবং সমুদ্র, সবগুলো মিলে একটু একাকার অবস্থা। আসলে ওয়েদারটা ভালো থাকার কারণে আর একটু ভালো লাগলো। দেখেন আপনাদের সামনে কাবেলগুলো আসছে কিভাবে। এর আগে কোথায় যেন কাবেল কারে চললাম, কিন্তু ভুলে গেছি। কাবেল কারের স্পিডও বেশ ভালো, দ্রুত গতিতে নিচের দিকে নেমে যাচ্ছে। নাই তোমার নামার সময় অনুভূতিটা একটু অন্যরকম। আমি ওঠার সময় কিছু জলপাই নিয়ে এসেছিলাম, লবণ দেওয়া জলপাই খাচ্ছি। এলাকায় প্রচুর জলপাই গাছ এবং জলপাইয়ের নানান রকম
আচারের মতো করে রাখা, ভালো লাগছে। আর সামনে আটলান্টিক মহাসাগর, আমরা নামছি আকাশপথে ক্যাবেল কারে করে, এবং সামনে এখনো এত উচ্চতায় আছি, মনে হয় অর্ধেক রাস্তায় এসেছি। সামনে এখনো 1.5 কিলোমিটারের মতো বাকি আছে। সমুদ্রের এত উচ্চ ঢেউগুলোকে মনে হয় যেন ডোবার পানি, পুকুরেরও না, পুকুরেও কিছুটা ঢেউ দেখা যায়। আর একটু সামনে গেলে হয়তো বা দেখা যাবে, তবে কত উচ্চতায় বলা যাচ্ছে না। আশা করছি যে 500 মিটার উচ্চতায় যখন থাকবো তখন সমুদ্রের ঢেউটা দেখতে পাবো। সবাইকে আবারও শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের আজকের জার্নিটার আমরা শেষ পর্যায়ে, একটা অন্যরকম অনুভূতি। এই কিছু ছবির মাধ্যমে, কিছু ভিডিওর মাধ্যমে আমরা এই অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। দেখেন একদম নিচের রাস্তাঘাটগুলো কীভাবে বাঁকিয়ে বাঁকিয়ে সে পাহাড়ের উপরে যাচ্ছে, নামছে। একটা অন্যরকম, শহরটা টোটালটা একটা পাহাড়ের উপরে। কত হাজার বছর কখন কোন আগ্নেয়গিরির কারণে এই পাহাড়ের অথবা এই দ্বীপটার জন্ম হয়েছে, হয়তো তার ইতিহাস অবশ্যই আছে, কিন্তু আমার জানা নাই। সুন্দর একটা শহর, পরিচ্ছন্ন। কোথাকার মানুষ আমরা, কোথায় সেই দ্বীপটা, তারপরে আসলাম, ভালো লাগলো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাদেরা থেকে, মাদেরার ফুনশাল থেকে। ফুনশাল হচ্ছে মাদেরার সবচেয়ে বড় শহর, এবং মাদেরাটা একটা স্বায়ত্তশাসিত এরিয়া পর্তুগালের, এবং সেই মাদেরার রাজধানী শহর হচ্ছে এই ফুনশাল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই আদ্রিয়া বললাম আটলান্টিক মহাসাগরটা দেখুন, পাহাড় দেখুন, এবং আমাদের সাথে থাকুন, মেঘ দেখুন। সবগুলি মিলিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মাদাইরার ফুনশাল শহর থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। নামছি দ্রুত গতিতে পাহাড়ের চূড়া থেকে সমুদ্র পৃষ্ঠের দিকে। আমাদের সামনে আর আমি 3টা পিলার দেখতে পাচ্ছি, 500 মিটার করে দূরত্ব হবে। সেই হিসাবে এখন আমাদের সামনে 2 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটারের মতো পথ বাকি আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা মাদারার ফুনশালের পাহাড়ের উপরে আছি, কাবিল কার নিয়ে উপরে আসলাম। আমাদের সামনে নীল দেখছেন, আটলান্টিক, এবং 3000 মিটার উপরে আমরা আছি, এবং সেই 3000 মিটার আমরা কাবিল কার দিয়ে আসছি। এই যে আপনার বাদিকে যদি দেখেন, এটা হলো কাবিল কারের লাইন। আমরা যদি একটু আগে
দেখালাম, সাথে সাথে আবারও এই পাহাড়ের চূড়া থেকে খুব শর্ট টাইমের মধ্যে আমি আবার সমুদ্র পৃষ্ঠা নিয়ে যাচ্ছি সবাইকে, যাতে সবাই অনুধাবন করতে পারেন যে পাঁচ কিলোমিটার নিচে সমুদ্র পৃষ্ঠার অবস্থা। ধন্যবাদ সবাইকে। আমরা ক্যাবেল কার উঠে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উপরে চলে আসছি, 3 কিলোমিটার। আমরা সেই পাহাড়ের উপরে আছি, ক্যাবেল কারগুলো আসছে, এখানে যাচ্ছে, এখানে লাস্ট স্টেশন। আমরা উপরে এসে দাঁড়ালাম, সামনে আটলান্টিক, এবং আমরা মাদারের ফুনশালের সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। এখানে ট্যুরিস্টদের একটা স্পট আসার জন্যে, সবুজ সবুজে একাকার, এবং আমাদের বেশ ভালো লাগছে। মেঘ, পাহাড়, সমুদ্র এখানে সে একেবারে মিশে গেছে। ওয়েদারটা অনেক ভালো। কালকে বললাম যে ওয়েদারটা অনেকটা লস অ্যাঞ্জেলসের মতো, সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলসের মতো, অনেক সুন্দর। থ্যাংক ইউ সবাইকে মাদারে থেকে। এখান থেকে দেখলে বোঝা যায় যে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছি। এটা হলো আমার সামনের দিক। এখন আমি ডান দিকে ঘুরে
ডান দিকের অংশটা দেখাচ্ছি। ডান দিক থেকে আমি এখন আবার সামনের উঁচু অংশটা দেখাবো। এই দিকটা দেখলে কিছুটা অনুমান করা যাবে যে আরও কত উঁচু পথ সামনে যেতে হবে। বেয়ে বেয়ে অনেকে যাওয়া শুরু করেছে, আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে আমরাও রওনা করব আরও উচ্চতায় যাওয়ার জন্য। পিছনের দিকটা আবারও দেখিয়ে স্মৃতিটাকে রেখে শেষ করছি। আমাদের ডান দিকের অংশটা সামনের, এবং এখান থেকে 3000 মিটার নিচে সমুদ্রপৃষ্ঠ। দেখো নাহিদ আবার যাচ্ছে, দেখো দেখো। আরেকটা শুভেচ্ছা সবাইকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায় পাহাড়ের চূড়া থেকে সবাইকে শুভেচ্ছা। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অংশ থেকে শুভেচ্ছা আবারও। এত কিছু আমরা যে কেবল কারটাতে চড়েছি, আমাদের 2জন বাদে আরো 4জন আছে, যার জন্য আমি একটু সতর্কতার সাথে বলছি। একটু শুনতে একটু অপরিষ্কার লাগতে পারে, মানুষের বাড়ি ঘরে যে আরো রাস্তা। Está com um container. Como? Container za kamiony. আমরা প্রায় পৌঁছে গেছি। এখন অনেকগুলো পিলার, একটু জায়গা, একটু পরেই আমরা জংশনে পৌঁছাবো। বেশি দেখা যাচ্ছে, সেই অংশটা একটু নেওয়ার চেষ্টা করছি। যতই উপরে উঠছি সমুদ্রটা একটু বেশি নজরে পড়ছে। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, যা দেখছেন এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এখন থেমে যাবে, আমরা শেষে করলাম। এটা আমাদের লাস্ট পয়েন্ট। সবাইকে শুভেচ্ছা মালেরা থেকে। থ্যাংক ইউ। সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা বেশি দূরে উঠে গেছি। সমুদ্রটাকে এখন অনেক দূরে মনে হয়। নীল আকাশ, তার নিচে সমুদ্রপৃষ্ঠ, আমরা বহু দূরে। এখানে Wtedy się tam, on musi być pieśkidą albo społecznym. আটলান্টিকের পানিগুলো একেবারে নীল মনে হইতেছে। উপরে উঠে গেছি। সামনে আর আনুমানিক 500 মিটারের মতো বাকি।
গাড়িতে যাত্রী হয়েছে। ওরা কিন্তু একসঙ্গে বেশ ভালো লাগে। পৃথিবীর সব জায়গায় গাড়িতে যায়। এখন সমুদ্রটা একটু বেশি দেখা যাচ্ছে। মেঘগুলোকে এত কাছে মনে হচ্ছে। Bazen আমরা যেহেতু অনেক উপরে এসে গেছি, প্রায় মেঘ রাজ্যের বরাবরে, এখানে এই চূড়াটাতেই মেঘের পরশ পাওয়া যাচ্ছে। হচ্ছে যাত্রীরা যাত্রীরা হচ্ছে, দেখেন ক্যামেরাম্যান ছবি তুলছে, ক্যামেরাম্যান ছবি তুলছে, প্রতি সাইডে 3 জন করেছে। আবার ওইটার যাত্রী নেমে গেল, নেমে যাচ্ছে। এই যে ছবি তোলা শেষ হয়ে গেল, স্মার্ট আর সুন্দর মেয়েটা। এখন এটার ভিতরে উঠবে, দেখেন উঠতেছিল, উঠতেছে। ওই আর একটা ফেরত আসলো, দেখেন গাড়িটা ফেরত আসলো, ভেতরে হয়ে জায়গায় যাত্রী নামাবে। এই ক্যামেরাম্যানের ছবি তুলবে এখানে, ক্যামেরা ওম্যান আর কি ছবি তুলতেছে। ছবি তোলা শেষ হলো, এটা এখন চলে যাবে। এখন আর একটা আসতেছে, এখন দরজা খোলা আছে, যাত্রী উঠে পড়বে। এখন যাত্রী উঠতে শুরু করবে। এটা বন্ধ হয়ে যাবে। এখন যে গাড়িটা আসতেছে সেটা আমরা উঠবো, আমরা যে গাড়িটা আসতেছে আমরা উঠবো। এটাতে আমরা উঠবো। আমরা উঠতেছি, উঠতেছি। ছবি তুলছে একেবারে। বন্ধ করতে বললো, বন্ধ করতে বললো না, সামনে আসো। ও ওকে, আমাদের ছবি তুলতেছে, আমাদের ছবি তুলতেছে। আমাদের দরজাটা ক্লোজ হয়ে গেল, চলে গেল, রওনা দিলাম, আমরা চললাম। অনেক স্পিডে চলতেছে তো। হ্যাঁ, এবং অনেকগুলা এখন আসতে শুরু করছে, দেখেন ওটা দিয়ে। এত স্পিডে লোক বেশি জন্য স্পিড বেশি।
দূর থেকে বোঝা যায় না যে এত স্পেস Eu নেই। vi também bordão. হ্যাঁ, স্টেশন ইয়ে, আমি শহরটা দেখতে কেবল কারগুলা অনেক স্টেবল দেখে বোঝা যায় না, ভয়ও লাগে না। সিকিউর। দাও, আমাকে দাও, আমাকে দাও, তুমি মানুষের উপরে দিয়ে দিলা। Quero não. Não. দেখো কত সুন্দর শহরটা। Daí no stadion. পেছনে আটলান্টিক, Jag får titta. আমাদের পেছনে আটলান্টিক। Ja. Sen Sen är hon färdig. Ja. এই হচ্ছে মাদেরা সিটিটা, আমরা সিটির উপরে ক্যাবেলকার দিয়ে যাচ্ছি। Oj. Det är som att spela in en balkon. gdzieś tam do bazenu na Streszynie. কেবল কারে একটা নির্দিষ্ট দূরত্বে একটা জংশনের মতো অনেকগুলো তার এবং পিলার, সেই জায়গাটা পার হওয়ার সময় একটা জার্কিং হয়, ভয় একটু লাগে। আমরা শহরের উপর দিয়ে যাচ্ছি। Fast idag känner vi snigor och så. আসলে শহরও আস্তে আস্তে পাহাড়ের দিকেই চলে গেছে এবং নিচে রাস্তা, আমরা যদি নিচে রাস্তা, এদিকেও শহর পুরাটা, আবার ওদিকেও শহর, পিছন দিকটা আটলান্টিক। ক্যাবেল কারের কারগুলো রিটার্ন আসলে ওই দিকে যেটা দেখতেছেন রিটার্ন আসলো যেটা, সেটাতে এখন লোকজন নামবে। এই যে ওই দিকেরটায় নামছে, এখন আবার এই দিকেরটা উঠতেছে, ক্যামেরাম্যান ছবি তুলতেছে। এই যে এটা শুরু করলো ক্যাবেল কারে, এরা শুরু করলো প্রতিটা গাড়িতে 4 জন করে। এই ক্যামেরাম্যান মহিলা ছবি তুলে, যদি পরবর্তীতে আসার সময় ছবি ভালো লাগলে নেবে। ক্যাবেল কারটা এটাই স্টার্ট করলো। দেখেন চলে যাচ্ছে ক্যাবেল কারটা চলে যাচ্ছে। এই যারা ক্যাবেল কার চলে আসলো, ফেরত আসলো এটা, এবং এখানে যাত্রীদেরকে নামাবে। এটা খালি যেহেতু, এখানে দেখেন এই যাত্রীগুলো এখন উঠলো। এই যে যাত্রী ক্যামেরাম্যান ছবি তুললো। সরি, পোস্টারে যা যা লেখা, ক্যাবেল কারে উঠবো, তার জন্য টোটাল লাইন, তো ভিড়। এই ক্যাবেল কারে উঠে হয়তো আধা ঘন্টার একটা জার্নি হবে, পাহাড়ের উপরে চলবে। সেই লাইনে আমরা অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করছে। ওই দেখেন গাড়িগুলো আসতেছে, লোকজন উঠতেছে, ক্যাবেল কারে আবার চলে যাচ্ছে।